গত ২২ ডিসেম্বর ঢাকার রাশিয়ান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেন, রাশিয়া আর নিষ্ক্রিয় থাকতে রাজি নয়। তিনি বাংলাদেশ আর ভারতের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানান এবং বলেন, এটি একটি ভূ রাজনৈতিক ইস্যু। সন্তোষজনক সমাধান না হলে এ অঞ্চলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তিনি আরও বলেন, আমরা অন্য দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বা সংঘাত নিয়ে কথা বলি না, কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বিবৃতিও আমরা পড়েছি। তিনি সব পক্ষের সঙ্গে দায়িত্বশীল সমাধানের কথা বলেছেন। প্রতিবেশী বেছে নেওয়া যায় না। ইউক্রেনের অভিজ্ঞতা আমাদের উদ্বেগের কারণ। ভারতের সঙ্গে উত্তেজনা যত তাড়াতাড়ি কমানো যায় ততই ভালো, কারণ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতায় ভারতের বড় ভূমিকা ছিল এবং রাশিয়াও সমর্থন করেছিল। ৩ দেশ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল। রাষ্ট্রদূতের এ বিবৃতি দুটি বিষয় স্পষ্ট করে। প্রথমত, রাশিয়া বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনা নিষ্ক্রিয়ভাবে দেখবে না এবং সংকটে ভূমিকা রাখতে প্রস্তুত। দ্বিতীয়ত, রাশিয়া ভারতের ঘনিষ্ঠ বন্ধু। ১৯৭০ সাল থেকেই এই সম্পর্ক অটুট। ইউক্রেনের উদাহরণ তুলে ধরে তিনি সতর্ক করে বলেন, বড় প্রতিবেশীর সঙ্গে উত্তেজনা বাড়ালে পরিস্থিতি গুরুতর হতে পারে। এতে একটি সূক্ষ্ম সতর্কবার্তা রয়েছে বলে মনে করেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষকরা। আর এই বিবৃতির কয়েকদিন পর ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন। তার ফেরাকে কেন্দ্র করে ভারত রাশিয়া যৌথ ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের অনলাইন কর্মীরা ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছেন। বিএনপি কর্মীরা এ বিষয়ে তুলনামূলক নীরব থাকলেও জামায়াত কর্মীরা খোলাখুলি বলছেন, তারেক রহমানের ফেরার পেছনে ভারত রাশিয়ার সমঝোতা রয়েছে। এতে ভারত তার হারানো প্রভাব ফিরে পাবে এবং রাশিয়া ভারতের বন্ধু হিসেবে এতে সমর্থন দিয়েছে। আওয়ামী লীগ অনলাইন সমর্থকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, তারেক রহমানের ফেরায় বিএনপি আওয়ামী লীগের দ্বৈত রাজনীতি ফিরে আসবে এবং ভবিষ্যতে সজীব ওয়াজেদ জয়ও ফিরতে পারেন। এতে তারা ভারত রাশিয়ার ভূমিকা নিয়ে আশাবাদী। আবার কেউ কেউ মনে করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ভারত রাশিয়ার সমর্থন পেলেও মাঠের রাজনীতিতে সুবিধা করতে পারেনি। এখন মোদি পুতিনের নীতি তারেকের দিকে ঝুঁকছে, যা আওয়ামী লীগের ফিরে আসাকে কঠিন করবে। পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশ নিয়ে ভারত যে সিদ্ধান্ত নেবে রাশিয়া তারই সমর্থন দেবে, কারণ বাংলাদেশে রাশিয়ার নিজস্ব অর্থনৈতিক স্বার্থ জড়িত, বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এটি রাশিয়ার বিশাল বিনিয়োগ। ক্ষমতার পরিবর্তন হলেও তারা প্রকল্প চালিয়ে যেতে চাইবে। রাশিয়া কোনো একক দলের বন্ধু নয়, বরং কৌশলগত অংশীদার। আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন দক্ষিণ এশিয়ার এ অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে। রাশিয়া তার ব্যবসা ও ভূকৌশলগত স্বার্থ রক্ষা করতে চায়। এক্ষেত্রে তারেক রহমানের চেয়ে ভালো বিকল্প তারা খুঁজে পাচ্ছে না। ভারতের ক্ষেত্রেও একই, কারণ বাংলাদেশে জামায়াতের শক্তিশালী প্রভাব ভারত কখনোই মেনে নিতে পারবে না। তাই রুশ ভারতীয় শক্তি কোন রাজনৈতিক দলকে সমর্থন করবে তা স্পষ্টভাবেই অনুমান করা যায়।